আসসালামু আলাইকুম। এইচএসসি একাডেমিক টু অ্যাডমিশন কোর্সের স্টুডেন্টরা, সো তোমরা কোর্সে এনরোল করার পরে সবচেয়ে বেশি যে জিনিসটা নিয়ে কোশ্চেন করো যে ভাইয়া আপনাদের যে 1 ইয়ারের মাস্টার প্ল্যান রুটিনটা আছে, এই রুটিনটা কেমনে ফলো করব, কিভাবে ফলো করব, কি করব না করব, এবং এটা খুবই একটা প্যাথেটিক লাগে তোমাদেরকে দেখতে যে তোমরা এই জিনিসটা নিয়ে এত বেশি স্ট্রাগল করো। যদিও আসলে এটা একটা ওয়ান অফ দ্য বেস্ট ফিচার্স অফ দ্য কোর্স যে পুরো এইচএসসির একাডেমিক অ্যাডমিশন পড়াশোনা একটা রুটিন দিয়ে শেষ করা যায় কেমনে, বাট স্টিল তোমরা এটাকে খুব ওভার কমপ্লিকেট করো। হ্যাঁ, সো আমি আজকে তোমাদেরকে রুটিনটা নিয়ে একদম ডিরেক্টলি একটা ওয়েবসাইটে আমার অ্যাকাউন্টে যায় কিভাবে রুটিনটা ইউজ করে কোর্সের ক্লাস করবা এ টু জেড আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। ভিডিওটা মনোযোগ সহকারে পুরাটা দেখবা, তোমার প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? এটা দেখার পরে কোনো প্রকার কোনো ইস্যুস থাকবে না, বাট ভিডিও স্কিপ করে রুটিনে গেলে আবার কনফিউশন ক্রিয়েট হবে। ওকে, আচ্ছা, সো আমি প্রথমে আগে একটু কোশ্চেন্সে চলে যাই। হ্যাঁ, সো হোয়াট ইজ দ্য মেইন থিম অফ দিস রুটিন? আসলে এই রুটিনটার মেইন থিমটা কি, এটা একটু আমাদেরকে বুঝতে হবে। হ্যাঁ, সো একটু আমরা টেম্পারেচারটা কমাই দিই। মেইন থিমটা আগে একটু বুঝো যে নর্মালি জিম যখন আমরা করি, একটা নর্মাল জিম, একটা নর্মাল জিমে কি হয় যে আমি ওয়ার্কআউট করে আমি হাঁটলাম, চললাম, ফিরলাম, এরকম কিছু একটা করলাম, দ্যাট ইজ ওয়ার্কআউট, বেসিক ওয়ার্কআউট। তো আমি যখন জিম করি, আমি একটা সাধারণ মানুষ, আমি যাই ধরো কিছু পুশ আপ মারলাম, কিছু পুল আপ মারলাম, কিছু ডাম্বেল উঠাইলাম, বাসায় চলে আসলাম। বাট যখন একজন বডি বিল্ডার জিম করে, মানে ধরো যে হলো ওই যে স্টেজে উঠে বডি দেখা এরকম করে, হ্যাঁ, ওর অবশ্যই জিম আমার চেয়ে অনেক গুণ টাফার হবে, রাইট? সো আমার একটা ওয়ার্কআউটের রুটিন আছে, এটা হলো রুটিন 1, আর এর রুটিনটা হলো রুটিন 2, তাই না? এখন তোমরা যে এই যে আমাদের মাস্টার প্ল্যান রুটিনটা যেটা তোমরা পাও বা পাচ্ছ বা পাবা কোর্সের সাথে, দ্যাট ইজ দ্য বডি বিল্ডিং রুটিন ব্রাদার। এই জিনিসটা বুঝতে হবে যে তোমার এটা নর্মাল স্টুডেন্টের পড়াশোনার রুটিন না। তুমি যদি এই রুটিনটাতে কোনো একটা এক্সপেকটেশন নিয়ে আসো আমার কাছে, হ্যাঁ ভাইয়া খুব স্মুথ একটা রুটিন দিবেন, একদিনে একটি করে ক্লাস হবে, একটি করে পড়া পড়বো, 2 ঘন্টা ক্লাস করব, তারপর চেল করে বুয়েটে চলে যাব, তাহলে বাবা এই রুটিন ফলো করারই দরকার নেই। এমনি যখন যেটা মন চাবে ক্লাস করা, আমার কোনো সমস্যা নেই, মানে কোর্সে তো সব ক্লাস দেওয়াই থাকে, রুটিন ফলো করার কোনো দরকারই নেই যদি এরকম স্মুথ ট্রানজিশন চাও। কিন্তু আমাদের টার্গেট কি যে এই যে বেসিক ওয়ার্কআউট করা লোকটাই যদি ওর রুটিনটা কপি করতে যায়, ধরো একজন বডি বিল্ডার প্রতিদিন 1000 পুশ আপ মারে, 1000 সিট আপ মারে, সো যদি আমি 1000-এর জায়গায় সে টু সে 200 সিট আপও মারি, যেখানে নর্মাল মানুষ 100টাও মারতে পারে না, স্টিল কি আমি নর্মাল মানুষের চেয়ে আগে যাব না? সো দিস রুটিন, এটা হলো একদম এইচএসসিতে অ্যাভারেজে 10 থেকে 15 ঘন্টা পড়াশোনা করা মানুষজনের একটা রুটিন আমরা কপি করার চেষ্টা করছি। যেমন আমি 15টা ভার্সিটিতে চান্স পাইছি, একটা বোর্ডের ফার্স্ট ছেলে, ফার্স্ট বয়, আমার একটা রুটিন ছিল এরকম। সো দ্যাট ইজ দ্য থিং ইউ আর ট্রাইং টু রেপ্লিকেট। মনে রাখতে হবে এই রুটিন তুমি কখনো, মানে আমি আজ পর্যন্ত টিল টুডে কোনো স্টুডেন্ট পাইনি যে 100% ফলো করতে পারবে। ইভেন আমি নিজেও এটা 100% ফলো করতে পারবো না। তোমার 100% এটা টার্গেটই না। তোমার এটা যদি 50-60%, অর্থাৎ প্রতিদিন যা পড়া দিছি 50-60%ও যদি হয়, যে ধরো সে টু সে আমি তোমাকে 2টা ক্লাস দিছি বা 5টা ক্লাস বলছি, তুমি যদি তার মধ্যে 2টাও করো ভাই, এইটাই বাঙালি করে না। বাঙালি যেটা করে একদিনে 1 ঘন্টা ক্লাস করে, তারপর ফোন স্ক্রল করে 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 না, মানে বাঙালির অনলাইন পড়াশোনাটা হয়ে গেছে মানে পুরোপুরি ফ্যাশন টাইপের, ঠিক আছে? ওই জায়গা থেকে বের করে তোমাকে ফোর্স করার জন্য এই রুটিনটা দেওয়া হয়, যে তুমি অ্যাটলিস্ট জানো যে হোয়াট ইজ দ্য গোল্ড স্ট্যান্ডার্ড, যে পড়াশোনার গোল্ড স্ট্যান্ডার্ডটা কি। হ্যাঁ, গোল্ড স্ট্যান্ডার্ডে তুমি যাইতে পারবে না, স্টিল গোল্ড স্ট্যান্ডার্ডে 10%ও অ্যাভারেজ পপুলেশন হচ্ছে অনেক গুণ বেটার, 1000 টাইমস বেটার। ওকে, সো তুমি রুটিনটা, অনেকে এমন দেখছি ভাই আপনি এখানে একটা চ্যাপ্টার দিচ্ছেন, একটা চ্যাপ্টার আপনার 5টা ক্লাস কেমনে করবো? তা মামা করিস না, তোরা তো কই নেই 5 দিনে তোকে করতে হবে। ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান ফলো ইট, ইফ ইউ ডোন্ট ওয়ান্ট ইট সমস্যা নাই, তুই ভৌত জগত পরিমাপ 1 মাস যাবত পর, আমার তো নিষেধ নাই কোনো মামা, বুঝতে হবে তোকে। হ্যাঁ, তোর মনে কর পৌরনীতি সুশাসন তুই 2 বছর ধরে পর, আমার তো সমস্যা নাই। এখানে বুঝতে হবে যে এখানে তুমি 7টা সাবজেক্টের প্লাস অ্যাডমিশন প্লাস এক্সাম সবকিছু শেষ করতেছো 365 দিনে। হোয়াট দ্য ফাক ডু ইউ এক্সপেক্ট যে মানে খুব স্মুথ একটা রুটিন হবে? আমি প্রথমে এই কথাগুলো বলতেছি, কারণ পরে রুটিন দেখে বলবা আপনি ক্লাসের সাথে মিল না এমন রুটিন দিয়েছেন কেন। আবে আমি চ্যাপ্টারটাতে একদিন দিছি, রিজন আছে তো, রিজন আছে তো, কোনো অবশ্যই কোনো একটা প্ল্যান করে দিছি। এত কিছু তথ্য, ক্লাস আছে এখানে 2000টা, তোর এখানে লেকচার শিট আছে 200টা, তোর এখানে এক্সাম আছে 600টা, টোটাল আইটেম আছে 2800টা। এখন 2800টা আইটেম যদি একদিন করে তোর আমি টাইম দেই, তা তোর 2800 দিন এইচএসসি লাইফ রে, তোর তো এইচএসসি লাইফ হলো 730 দিনের।
সে 730 দিনকে আমরা কমাই নিয়ে আসি 365 দিনে, এই তো প্ল্যান। সো জিনিসটা বুঝতে হবে যে হোয়াট ইজ দ্য মেইন থিম অফ দ্য রুটিন, দেন ইউ ক্যান গো ফলো দ্য রুটিন। সো আমরা টার্গেট করতেছি বডি বিল্ডারের মতো ওয়ার্কআউট করার, আমি জানি আমি পারবো না, বাট তোমরা যদি রুটিনের বেশি না, আমি বলি রুটিনের প্রথম যদি সিম্পলি মানে 150 ডেজ পর্যন্ত যাইতে পারো, তুমি দেখবা তোমার সিলেবাস তোমার পুরা জেলার মানুষজন হচ্ছে বেটার হয়ে গেছে। মানে ইউ আর কম্পিটিং, ইউ উইল বি কম্পিটিং উইথ এনডিসি পোলাপান, মানে তোমার কাছাকাছি পড়াশোনা দেবে এনডিসি, তাও ফির জ্যামতেন এনডিসির কেউ না, গ্রুপ 1-এর পোলাপান, ওরা স্কেলে পড়াশোনা দেয়। ঠিক আছে, এরপর আসি দ্য ডুজ অ্যান্ড দ্য ডোন্টস। প্রথম ডুজ হইল, দেখো আমি আগে এখন ওয়েবসাইটে চলে যাব, এখানে যাই, এই যে আমি এখানে যাব মাই কোর্সে যাব, মাই কোর্সে গেলে এইখানে আমার সব কোর্স কেনা আছে, তোমার কেনা সবগুলো কোর্স দেখাবে। এখন আবার কইস না ভাইয়া ওয়েবসাইট আর অ্যাপ আলাদা, প্রত্যেক অ্যাপেরও এক্স্যাক্ট সেম ইন্টারফেস, খালি একটু কালা। হ্যাঁ, অ্যাপটাতে ডার্ক মোড দেওয়া হয়েছে যাতে তুই বেশিক্ষণ ক্লাস করতে পারিস। হ্যাঁ, ও নাই এই জায়গায় তো ধরো মেজরিটি তোমরা সায়েন্সের, আবার কোশ না ভাইয়া আর্টস কমার্স আলিম ডিফারেন্ট দেন, সেম শিট ভাই, এক্স্যাক্ট সেম ফিচার গুলাই এগুলাতে দেওয়া আছে, প্রত্যেকটা কোর্সে দেওয়া আছে এক্স্যাক্ট সেম শিট, বাট ওই বিভাগের জন্য। ওকে, এখন আসো কন্টিনিউ কোর্স দিলাম আমি। এই যে আমার প্রথমে এখানে অন হয়ে গেল ডেমো ক্লাস, হ্যান ত্যান বিভিন্ন কিছু এখানে আছে। প্যানেলে চলে আসছি না, প্যানেলের এই জায়গায় দেখো, এই জায়গায় দেওয়া আছে কোর্স রুটিন, মাস্টার প্ল্যান রুটিনে আমি ক্লিক করলাম। তো এই যে এইখানে দেখাবে আমার ক্লিক টু ভিউ দ্য ম্যাটেরিয়াল, ভিউ দিলাম, ভিউ দিলে কি এখানে আমার পিডিএফটা চলে আসছে, তাই না? সো আমি কি করব, পিডিএফটা ডাউনলোড দিব, ডাউনলোড দিলে আমার ওখানে ডাউনলোড হয়ে গেল। তো এই যে আমার মাস্টার প্ল্যান রুটিন এখানে ওপেন করা আছে। ঠিক আছে, এখানে দেখো আমরা আনুমানিক 391 দিন দিছি, তার মধ্যে এখানে 3টা ফেজ আছে। এই জায়গায় হলো প্রথম বিষয়টা বুঝতে হবে, যেখানে 3টা ফেজ আছে। রুটিনটাতে কয়টা ফেজ আছে? 3টা ফেজ। ফেজ 1 that is the academic phase, এটা কি একাডেমিক ফেজ, এটা লিটারালি প্রত্যেকটা বিভাগের আছে। এটা কি, এই একাডেমিক ফেজের মূল কাজ হলো বাবা একদম বেসিক থেকে স্টার্ট করা, একদম বেসিক থেকে। কিন্তু আমাদের বেসিক বাকিদের মতো 40-50 ঘন্টার বেসিক না। যেমন অনেকে তোমরা বলছো ভাইয়া আপনি ভেক্টরে আপনি 12টা লেকচার কেন দিলেন, 12 ঘন্টা। তুমি দেখো তো কি অন্য কোন প্ল্যাটফর্মের 12 ঘন্টার লেকচার আছে? বাকি সবার লেকচার তো 30, 40, 50 আওয়ার্স পর্যন্ত আছে। আমাদের নিউটনের বলবিদ্যা এভারেজ 10 আওয়ার্সে শেষ, ওদের নিউটনের বলবিদ্যা 35 ঘন্টা মিনিমাম। এটা সো আমি অলরেডি তোমাকে 1/3 করে দিছি বেসিকে প্রথম ক্লাসগুলো, এইটার প্রত্যেকটা ক্লাস তোমাকে করতে হবে। কিন্তু এই জায়গায় যদি কাটছাট করো বাবা, তাইলে আমার এসে ধরিস না। এইটা মিনিমাম, এটা বেয়ার মিনিমাম, এর নিচে আমার পক্ষে দেওয়া পসিবল ছিল না। এর চেয়ে শর্ট আমি করতে পারি, আমি তোরা কইতেও পারি যে তুই ভেক্টরে শুধু নদী নৌকা করে যা হয়ে যাবে, বাট প্রথম যখন এইচএসসি স্টার্ট করছো প্রথম এটা না, ওই টাইপের শর্ট ক্লাস পরে দেওয়া আছে। আমি আসতেছি দেখাবো, সবগুলো দেখাবো, এ টু জেড দেখাবো। তো একাডেমিক ফেজে হলো বেসিক একটা ফেজ। সেকেন্ড যে ফেজটা একাডেমিকের যেটা সেকেন্ড ক্যাটাগরি, দ্যাট ক্যাটাগরি ইজ সলভিং, একাডেমিক সলভিং। একাডেমিকের ভিতরে বেসিকের পরে কি সলভিং, তারপরে আছে একাডেমিক রিভিশন। সো একাডেমিকের কয়টা পার্ট? 3টা পার্ট। এখন যাদের ম্যাথ নাই তাদের সলভিংটা নাই, আর্টসের কোনো সলভিং নাই, কিন্তু কমার্সের আছে, রিভিশন প্রায় সবারই আছে। ওকে, এটা হলো ফেজ 1। এরপরে আছে হলো ফেজ 2। ফেজ 2 কি বাবা? ফেজ 2 হলো প্রি অ্যাডমিশন। মোটামুটি আমরা ফেজ 1 শেষ করি 200 সামথিং দিনে, এটা 200+ ডেজের থাকে নরমালি, আর এটা থাকে তারপরের মনে হয় 60 থেকে 70 দিন। তো প্রি অ্যাডমিশন কি? প্রি অ্যাডমিশনকে সিম্পলি বলা হয় হলো কোশ্চেন ব্যাংক সলভিং। কোশ্চেন ব্যাংক সলভিং মানে তুমি যেখানে পরীক্ষা দিবা, এখানে দেখো আমি তোমার এখানে যতই বলি বুয়েট মেডিকেল ঢাবি 3টাই করতে হবে, আই পার্সোনালি সাজেস্ট 200 দিন পরে তুমি যেটা টার্গেট, তুমি ঢাবি টার্গেট করলে ভার্সিটি ইউনিটের কোশ্চেন ব্যাংক করবা, মেডিকেল টার্গেট করলে মেডিকেলেরটা করবা, ইঞ্জিনিয়ারিং টার্গেট করলে ইঞ্জিনিয়ারিং এরটা করবা, যেটা তোমার ইচ্ছা, যে কোনো একটা করলেই মোর দেন ইনাফ কোশ্চেন ব্যাংক সলভিং। দ্যাট ইজ ফেজ 2। এন্ড হোয়াট ইজ দ্য ফেজ 3? ফেজ 3 ইজ ফুল অ্যাডমিশন, মানে একদম ফুল অ্যাডমিশনে যে ক্লাসগুলো থাকবে সেই মালপাতিগুলো দেওয়া আছে। ওকে, ফুল অ্যাডমিশন ক্লাস ক্লিয়ার। এই গেল আমাদের জিনিসপাতি, ফেজগুলো আমরা বুঝলাম। এখন আমরা আবার রুটিনে চলে যাই, চলো আমরা রুটিনটা একটু দেখাই। এখানে শুরুতেই কিন্তু প্রত্যেকটা কথা লিখে দিছি যে কি করতে হবে, হ্যান ত্যান প্যান, তারপরেও তোমাদের মনে অনেক কোশ্চেন, সমস্যা নাই। দেখো তো কি প্রথম কি বলছি, ডুজ এর 1 নাম্বার কি, ইউ হ্যাভ টু প্রিন্ট ইট।
এখন অনেকে বলে যে ভাইয়া আমি 13 তারিখে কিনছি, আমার ডে 1 কবে? তুমি যেদিন শুরু করবা কোর্স, দ্যাট ইজ দ্য ডে 1। এখন প্রতিদিন ডান নট ডানে টিক দাও। এখানে একজনের একটা কোশ্চেন আছে যে ভাইয়া আপনারা তো আলাদা করে একটা ট্র্যাকার দিছেন, এই যে এখানে আমি যাই দেখাই দেই যে এখানে একটা ট্র্যাকার আছে, কিন্তু দেখবা একাডেমিক টু অ্যাডমিশন কাউন্টডাউন ট্র্যাকার। এখানেও তো কিভাবে ট্র্যাকার ইউজ করবা না, এই যে কাউন্টডাউন ট্র্যাকারের ট্র্যাকার লিংক, এখানে আসো ভিউ, এই যে ট্র্যাকার। এইটা কিন্তু ডিফারেন্ট জিনিস বাবা, এটা আমি একটু ওপেন করে তোমাকে দেখাই দিই, এটা আমরা একটু জুম দেই, দেখো দেখি। এইটাকেও প্রিন্ট করতে হবে। হোয়াট ইজ এ ট্র্যাকার, হোয়াট ইজ দ্য রুটিন, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিহাইন্ড দিস। এখানে ট্র্যাকারটা হলো একটা A4 পেজে কালার করে প্রিন্ট করে নিবা। আরো ভালো হয় ওই যে কিছু আছে না ছবি প্রিন্ট করে, ফটো ফিল্ম, ফটো পেপার বলে, ওই দোকানে প্রিন্টারের দোকানে গেলে বললে হবে, কিনে এটা টেবিলের সামনে লেখাই দিবা। এইটা হলো একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন যে এইচএসসি লাইফ কত তাড়াতাড়ি যায়। এই যে দেখো এখানে হাফ ইয়ারলি কত দ্রুত চলে আসছে। সো তুমি যেদিন পড়া শুরু করবা একটা করে ক্রস দিবা এখানে, এটা জাস্ট তুমি প্রতিদিন একটা করে ক্রস দিবা, রিগার্ডলেস তুমি পড়তেছো কিনা, রিগার্ডলেস তুমি ওই দিন পড়াশোনা করতেছো কিনা। সো আমি এইভাবে ক্রস দিতে থাকবো দিতে দিতে একটা পর্যায়ে কিন্তু এতদূর যখন ক্রস হয়ে যাবে তুমি কিন্তু বুঝবা যে হাফ ইয়ারলি আমার চলে আসতেছে। এই যে দেখো এই যে হলুদ গুলো, এগুলাই হলো এই যে লাস্ট 910তম দিনেই কিন্তু তোমার পুরা অ্যাডমিশন লাইফ পর্যন্ত শেষ। সো দিস ইজ দ্য ভিজুয়াল রিপ্রেজেন্টেশন। ভিজুয়াল রিপ্রেজেন্টেশন, এটার মূল টার্গেটটা কি? এটার মূল টার্গেট হলো সেন্স অফ আর্জেন্সি ক্রিয়েট করা। কারণ তুমি যখন প্রথম দিকে এইচএসসি লাইফে থাকবা, তোমাদের অনেকের এমন ইস্যু হবে যে ভাই আমি তো অনেক সময় পাচ্ছি ভাই, আমার তো এখনো পরীক্ষা অনেক বাকি ভাই। বাট যখন একটা একটা করে বক্স কমবে, প্রথম দিকে মনে হয় যে বিশাল বড়, একটা একটা করে বক্স কমতে কমতে একটা পর্যায়ে দেখবা হায় হায় বক্স তো আর নাই। মনে রাখতে হবে এখানে যে ডেডলাইন গুলা দাও বা যে টাইম স্প্যান গুলা দাও, দ্যাট ইজ দ্য অ্যাপ্রক্সিমেট। এক্সাম এইটার আশপাশেই হবে, +- 10 ডেজ। কারণ এক এক কলেজে এক এক টাইমে এক্সাম নিবে। আমি তো বুয়েটের ডেট ফিক্স করি না, বাট মোটামুটি বলে দেওয়া যায় যে বুয়েট ডিএমসি এইচএসসি পরীক্ষা 90 দিনের মধ্যে হয়ে যায়। বুয়েট ডিএমসি ডিউ নিয়ে নেয়। এখন কোনো ডিফারেন্ট হইতে পারে, বাট অ্যাপ্রক্সিমেট ডেট তো 5-6 বছরে সেমই থাকে প্রায়। সো এইটা জাস্ট সিম্পলি তোমার টেবিলের সামনে প্রতিদিন তুমি পড়াশোনা করো বা না করো, সেটা এখানে তুমি একটা করে ক্রস দিবা। ওকে? আর তাহলে রুটিনটা কি বাবা? এই যে মাস্টার প্ল্যান রুটিনটা কি, আমরা চলে যাই আবার রুটিনটাতে। দেখো রুটিনটা হলো যে তুমি যে কোনো একটা রুটিনের ডেতে যাও, সে টু সে। এই যে দেখো ফেজ 1, ফেজ 2, ফেজ 3 সব ব্যাখ্যা করে লেখা আছে। এই যে দেখো রুটিনের এখানে রুটিনটাও কিন্তু আবার কি প্রিন্ট করতে হবে। এখানে কিছু খরচ আছে, হার্ডলি 200 টাকা, দুইটা মিলায় 200 টাকা খরচ হবে প্রিন্ট করতে। যে কোনো প্রিন্টের দোকানে গেলে পাবা। রুটিন ইজ যখন পড়া হবে only when you study, তখন তুমি এই জায়গায় একটা টিক দিবা যে হ্যাঁ ডান। তো ভাইয়া নট ডান হলে কি না পড়লে দিব না? যেদিন নট ডান ওখানে তুমি একটা ক্রস দিবা। পরের দিন সকালবেলা উঠে প্রথম টার্গেট হলো যে যেটুকু আমার পড়া হয় নাই ততটুকু কমপ্লিট করে। এখন কি কি পড়বে এটা তো আমি ডিটেলসে আসতেছি, বাট তুমি ট্র্যাকার আর রুটিনের মধ্যে ডিফারেন্সটা বুঝছো তো? রুটিন ইজ পড়বো, দিব, দাগাবো। পড়ে তো সব কমপ্লিট নাও হইতে পারে, তখন নট ডান। ওকে? নট ডান হইলে এখন আমি আসি আমার রুটিনের একটা উদাহরণস্বরূপ ডেতে, এটা ডে 1 বেসিক ক্লাস। চলো আমরা ডে 1টা একটু দেখার চেষ্টা করি। দেখো এখানে বলা হয়েছে ম্যাট্রিক্স নির্ণায়ক লেকচার 1। কি বলা হয়েছে? এটা কি বেসিক ক্লাস। তো চলো তো দেখি তো এখানে কি বলা হয়েছে। এইচ কোর্স প্ল্যাটফর্মের ক্লাস দেখো। তার মানে আমি যে আমার প্যানেলে চলে যাব, হইতে পারে আমার অ্যাপে বা হইতে পারে আমার ওয়েবসাইটে। এই যে নিচের দিকে আসে দেখো এইখানে আছে কিভাবে একাডেমিক টু অ্যাডমিশন কোর্সের ক্লাস করব সব দেওয়া আছে। এই যে দেখো একাডেমিক বেসিক ক্লাস দেখতে পাচ্ছ, এই ক্লিক করলাম। এইখানে আসো, আমাদের কি বলছে হায়ার ম্যাথের প্রথম পত্র। এই যে দেখো ফার্স্ট ইয়ারের গুলা সবগুলা সামনে, এই তো হায়ার ম্যাথ প্রথম পত্র, ক্লিক করলাম। ম্যাট্রিক্স নির্ণায়ক পার্ট 1। এই চলো আমরা এটা প্লে দিয়ে দিই। এখানে আমাদের সুন্দর মতো কোর্সটা প্লে হয়ে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা এখন এখানে ক্লাস করার সময় একটা জিনিস মনে রাখতে হবে যে যে কোনো সময় তুমি যেই ডিভাইসে ক্লাস করো অলওয়েজ ট্রাই করো ফুল স্ক্রিন করে দেওয়ার। এক, যদি তোমার নেট আনস্টেবল থাকে এখানে কিন্তু তোমার এই যে দেখো এই জায়গায় আসো, তোমার এখানে কোয়ালিটি ফিক্স করা যায় ইউটিউবের মতো যে কত কোয়ালিটিতে। তোমার অটো দেওয়া থাকলে বেস্ট, তোমার যত কম দিবা তত তোমার জন্য বেটার, তত দ্রুত লোড নিবে।
ঠিক আছে? আরেকটা কথা হইলো যে তুমি শুরু থেকেই স্পিড দেওয়ার চেষ্টা করবা বাবা, সাবটাইটেল তো বাদ, এই যে প্লেব্যাক স্পিড দেওয়ার ট্রাই করবা বাড়ায়, মানে 1.5x। ঠিক আছে? সুবিধাটা কি? ক্লাস তাড়াতাড়ি করতে পারবে। একবার যখন এই পেসে ঠিক হয়ে যাবে তখন তোমার মাথাটা অনেক ইজি হয়ে যাবে বোঝার জন্য। এবং অলওয়েজ তোমার ফোন থাকবে সবসময় ল্যান্ডস্কেপ মোডে চলে যাবা, অর্থাৎ ফোনটাকে হাতে রাখবা না, কোনো একটা জিনিসের মধ্যে ঠেক দিয়ে রাখে দিবা ল্যান্ডস্কেপ মোড দিয়ে। এবং বেস্ট হয় হেডফোন ইউজ করলে, বেস্ট হয় অল লাইটস অফ করে তুমি একটা টেবিল ল্যাম্প ইউজ করলে। এবং অবশ্যই অবশ্যই যে ডিভাইসে ক্লাস করো দ্যাট ডিভাইস শুড বি অন নো নোটিফিকেশন, অর্থাৎ সব নোটিফিকেশন অফ করে রাখতে হবে। ওকে, ক্লিয়ার? আচ্ছা, তো আমরা আমাদের ক্লাস তো খুঁজে পাইছি, এই যে ক্লাস করতেছি আমরা, তো ক্লাস আমি করতেছি, করতে করতে আমার একটা প্রথম কাজ যেটা করতে হবে, যেটা তোমরা সবচেয়ে বেশি ভুল করো, ক্লাস করার সময় অবশ্যই অবশ্যই একটা খাতা কলম নিয়ে বসবা। অর্থাৎ এই যে ধরো সে টু সে ভাইয়া ক্লাস করতেছে, যে ম্যাট্রিক্সের কেবলমাত্র একটা কলাম বিদ্যমান তাকে আমি কলাম ম্যাট্রিক্স বললাম। তো আমি এখানে তোমাকে বলছি নোট করতে, তার মানে কি হ্যাঁ যা লেখছি স্লাইডে সব আমি করব? জীবনও না। আমি কলাম ম্যাট্রিক্স ভাই বুঝি, আমার কোনো সমস্যা নাই। এখানকার মধ্যে আমার কোনো একটা ডিফারেন্ট ব্যাপার যে ডায়াগোনাল ম্যাট্রিক্স, এটা আমার কাছে নতুন লাগছে, মনে হচ্ছে দ্যাট ইজ ইন্টারেস্টিং, দ্যাট শিট ইজ ইন্টারেস্টিং। সো আমি তখন এখানে লিখবো ডায়াগোনাল ম্যাট্রিক্স এ বি সি, এটা 0 0 0 0 0 0। এই যে আমি একটা ছোট নোট করলাম, দ্যাট ইজ কল্ড নোট টেকিং। নোট মিনস মোস্ট ইম্পর্টেন্ট লাইন্স নোট ডাউন করা। তুমি কি কখনো এই নোটটা লাইফে সেকেন্ড টাইম পড়বা? জীবনে না। কি পড়বা আমি তোমার দেখাই দিব, কিন্তু নোট পড়বা না। নোটটা কি? জাস্ট টু কানেক্ট উইথ দ্য টিচার। যে একটা অফলাইন টিচারের সাথে যখন আমি কথা বলতাম, ক্লাস করতাম, আমি তো দেখতে পাবো যে অফলাইন টিচার ক্লাস নিচ্ছে এবং আমি নোট করতেছি। ঠিক তেমনি আমি এই কাজটাই করতেছি। ধরো কোনো একটা ট্রিক্স ভাইয়া মনে করো এখানে কোনো একটা ম্যাথ এখানে শিখাইছে, যে ওরে বাবা রে বাবা আয়তাকার ম্যাট্রিক্সের হয় না এই লাইনটা, উফ ভালো লাগছে লাইনটা, ভাইয়া তো একটা কঠিন ট্রিক্স শিখাই দিছে আমার। তখন ওই জিনিসটা তুমি নোট ডাউন করো। অর্থাৎ কি? ইউ নোট ডাউন টু থিংস, আইদার ভেরি ডিফারেন্ট থিংস, হার্ড থিংস, দুইটাকে কম্বাইন করে কি বলা যায়? ইম্পর্টেন্ট থিংস, যেটা তোমার মাথায় মনে হয়। এটা আসলে এত, এই জন্যই বলা হয় কারো নোট কারো পড়া উচিত না, কারণ আমার কাছে যা কঠিন লাগবে ডিফারেন্ট লাগবে, তোমার কাছে লাগবে না। উই আর কোয়াইট ডিফারেন্ট। সো তুমি তোমার নোটটা বানাইলা। এখন আসো আমরা আমাদের আবারও রুটিনে ফিরে যাই। মাস্টার প্ল্যান রুটিন দেখো, প্রথমে কি বলছে? ক্লাস করো। এরপরে দেখো এখানে লিখছে কি? দাগানো বই সংশ্লিষ্ট চ্যাপ্টার পড়ো। এখন ম্যাথের তো দাগানো বই হয় না, বাট ধরে নাও এই লেকচারটা হায়ার ম্যাথ না, ধরে নাও যে আমি এখানে চলে যাই ভৌত জগত পরিমাপ, এইটা দাগানো বই আমাকে পড়তে বসে, ধরো ডে 2 রবিবার। হ্যাঁ, এখন দেখো অনেকে বার নিয়ে চিন্তা করতে পারো যে ভাইয়া আমার তো 2 নাম্বার ডে রবিবার না। হু ফাকিং কেয়ারস ডুড, এটা জাস্ট একটা হাইপোথেটিক্যাল ডে। তোমার ডে 2 শুক্রবারও হইতে পারে, সমস্যা নেই, জাস্ট এটা একটা হাইপোথেটিক্যাল উইক ধরা হয়েছে। তো এখানে প্রথমে কি বলছি? ক্লাস দেখো, গুরুত্বপূর্ণ নোট করো। নোট করাটা বুঝছো তো? কি নোট করবা? এরপরে আসো দাগানো বইয়ের সংশ্লিষ্ট চ্যাপ্টার পড়ো। আচ্ছা কোথায় ভাইয়া দাগানো বই? এইখানে চলে যাই আমরা কোর্সের প্যানেল, আবার নিচের দিকে যাব। একাডেমিকের মধ্যে দেখো একাডেমিকের ম্যাটেরিয়ালস, এইখানে দেখো একাডেমিক দাগানো বই। এই যে দাগানো বইয়ে গেলাম, এখান থেকে আমরা ভিউ দিব। ভিউ দিলে ও আমার এখানে সবগুলো দাগানো বই দিছে। সো আমরা কি পড়তেছিলাম? ফিজিক্স ফার্স্ট পার্টের দাগানো বই। এই যে দেখো সুন্দর মতো, এটা আমাদেরকে অবশ্যই ডাউনলোড দিয়ে দিতে হবে। ডাউনলোড দিয়ে দিলে পুরো একটা সুন্দর দাগানো বই চলে আসবে। ওকে, এই যে ডাউনলোড এনিওয়ে, কারণ এটা অনেক বড় ফাইল, কিন্তু এটা ডাউনলোড দিয়ে পড়তে হবে এবং তুমি এটা ডাউনলোড দিয়েই রাখবা তোমার ফোনে। এই যে এটা ডাউনলোড হলে আমরা ওখান থেকে পড়াশোনা করব। সো দাগানো বইয়ে কি পড়বো বাবা? দাগানো বইয়ে তুমি নর্মালি 2 টাইপের কালি দেখতে পাইতে পারো, সবুজ আর লাল। লাল মানে বেশি ইম্পর্টেন্ট, সবুজ মানে কম ইম্পর্টেন্ট। যদি দেখো যে এক টাইপের কালি দিয়ে দাগাইছে, তার মানে ইকুয়ালি ইম্পর্টেন্ট প্রতিটা লাইনই। তোমার কাজ হলো পুরা বই দাগানো বই পড়া, কিন্তু দাগানো লাইনগুলো মুখস্থ রাখার ট্রাই করা, তাইলেই তোমার মুখস্থ কভার হয়ে যাবে। মেডিকেল, ভার্সিটি, এইচএসসি থিওরিটিক্যাল কভার হয়ে যাবে। ঠিক আছে? প্রথম প্রথম মনে হইতে পারে যে এই শালা আমার এতগুলা লাইন আমি মুখস্থ করবো না, বাদ দিয়ে দিব, এটা প্রথম প্রথম মনে হবে। বাট ট্রাস্ট মি, যারা দাগাইছে, যে দাগাইছে সে জানে শুনেই দাগাইছে, কমই দাগাইছে।
আর যদি কোনো জায়গায় মনে হয় যে এবারটা এত বেশি দাগাইছে, যে দাগাইছে সেও জানে শুনে বুঝে টোরেই তোমার দাগাইছে। এটা ডাউনলোড হয়ে গেলে আমি তোমাকে দেখাচ্ছি দাগানো বইটা। এই যে দেখো ফিজিক্স ফার্স্ট পার্ট, ঠিক আছে। এখানে আসি, লোড হোক, বড় ফাইল তো এটা অনেকের ইস্যু হইতে পারে, একটু টাইম লাগে। এটা আমার এত বড় একটা কম্পিউটারও কিন্তু টাইম লাগতেছে, কারণ এটা তো পুরো একটা 400-500 পেজের বই আর কি। এটা হইতে থাকুক, আমরা এখানে চলে আসি আমাদের মাস্টার প্ল্যান রুটিনে। গট ইট। আচ্ছা, সো এখানে আমরা দাগানো বই পাইছি খুঁজে। দাগানো বই কোথা থেকে পড়বো? এই যে বায়োলজির দাগানো বই কিন্তু লোড হয়ে যাওয়ার কথা। এই যে দেখো দাগানো বই লোড হয়ে গেছে। তো এখানে একটু টাইম দিতে হবে কিন্তু, ঠিক আছে। এখানে আসো, নিচে আসি, নিচে আসি। আচ্ছা, বই নিয়ে একটু তোমাদেরকে সাবধানতা দেই। দেখো তোমরা অনেকে আবার মাতাল পাগল আসো যে এখনই বই কিনে ফেলতেছো। মনে রাখবা, যে কোনো ব্যাচ, এই ভিডিও যেই দেখতেছো, যে কোনো ব্যাচের দাগানো বই বা যে কোনো ব্যাচের বই হলো, তোমার ব্যাচের বই হলো তোমার 2 ব্যাচ আগের পরীক্ষার পরে লঞ্চ হবে। মানে কি, ধরো তুমি এইচএসসি 28 ব্যাচ, তার মানে তোমার যে বোর্ড বই সেটার মধ্যে এইচএসসি 26-এর এইচএসসি পরীক্ষার কোশ্চেনগুলো ম্যান্ডেটরিলি ইনক্লুড থাকতে হবে। সো এইচএসসি 26-এর এইচএসসি যেদিন শেষ হবে, তারপরে সেই কোশ্চেনগুলো সংকলন করে রাইটাররা বই বের করবে, দ্যাট ইজ তোমার ব্যাচের বই। এর আগে যতগুলো বই কিনবা এগুলা সব ওল্ড ব্যাচের বই, এর পরে যতগুলো বই কিনবা সেগুলো সব নতুন ব্যাচের বই। ক্লিয়ার? সো তোমার ব্যাচের বই তুমি কিভাবে বুঝবা? তুমি দেখবা, ধরো তুমি 28 ব্যাচ, তুমি দেখবা তোমার বইয়ের পিছনে 26-এর কোশ্চেন আছে কিনা। সো আমরা এখন যে বইগুলো দিছি এগুলো হলো লাস্ট মোমেন্ট পর্যন্ত যতগুলা আমরা কোশ্চেন পাইছি ততগুলা, মানে লাস্ট যে এডিশনটা। এর পরের যখন এডিশন আসবে, স্পেসিফিক্যালি 28-এর কিন্তু এখনো নতুন এডিশন আসে নাই, যখন আসবে আমাদেরকে বলারও লাগবে না, আমরা দিয়ে দিব। বাট এখানে একটা কথা, ধর তুই বাবা আমার এই দাগানো বই পড়লি এখন থেকে আগামী 10 বছর পরে, স্টিল ইট ইজ রিলেভেন্ট। কারণ একটা বইয়ের ইয়ার টু ইয়ারে কোনো চেঞ্জেস ওভাবে থাকে না, ম্যাক্স 5 থেকে 10%। দেখ এই পুরো পেজটা তুই রিডিং দিবি, কিন্তু তোর মূল টার্গেট থাকবে কি, ভৌত জগৎ কয়টি উপাদানের, এই 4টা মুখস্থ। কোন বস্তুকে পাওয়ার মাঝে কি কি, এটা অনুমান করা হয় মানুষ, এই যে এগুলা যতটুক দাগাই দিছি ততটুক ইনাফ। বাকিটা তুই রিডিং দিবি বাবা, কিন্তু এগুলা মুখস্থ রাখার চেষ্টা করবি। প্রথম দিনই মুখস্থ হবে জীবন না, একবার পড়লে মুখস্থ হবে জীবন না, 2 বছর পড়তে পড়তে মুখস্থ হবে। ক্লিয়ার? এগুলা আমাদের দাগানো বই। আমরা এখন চলে যাই আমাদের মাস্টার প্ল্যান রুটিনে। সো দাগানো বইয়ের পরে সংশ্লিষ্ট চ্যাপ্টার পড়ার পরে কি বলছে ভাইয়া, লেকচার শিট সম্পন্ন করো। কিসের লেকচার শিট? এখন লেকচার শিট বলতে তোমরা 2 টাইপের জিনিস বুঝতে পারো বাবা। তোমাদের মধ্যে অনেকের অনেক প্রকার ফেটিশ আছে, যেটা আমি খুবই ঘৃণা করি, তীব্রভাবে ঘৃণা করি। সেটা হলো অনেকে একাডেমিক স্লাইড পড়ো। সো তুমি চাইলে এই স্লাইডে ক্লিক করবা, স্লাইডে যায় ভিউ দিলে তোমার এখানে যতগুলা স্লাইড আছে ACTED 28-এর সবগুলা স্লাইড তুমি এখানে সুন্দর মতো পাবা, পায়ে তুমি পড়তে পারো বাবা। আমার কোনো নিষেধ নাই, তুমি সাবজেক্টে যাবা, তুমি এখানে সব স্লাইডই পাবা, আমার নিষেধ নাই। পার্সোনালি আমি তোমাকে স্লাইড পড়তে সাজেস্ট করি না, কারণ একটা স্লাইড যখন আমরা বানাই, ওটা টিচার যতটুক পড়াইতে চায়, যা দিতে চায় ততটুক দেই। তোমাকে অলওয়েজ পড়তে বলবো বই, অলওয়েজ, কোনো গাইড না, কোনো কিছু না। ফার্স্ট ইয়ার শুধু বই, নো প্যারালাল টেক্সট, নো অন্য বই, জাস্ট বই। সো তুমি চাইলে স্লাইড এখান থেকে পড়তে পারো। আই ডোন্ট সাজেস্ট দিস, আই সাজেস্ট আমরা এখানে আসবো। এই জায়গায় তুমি একটা বেটার ম্যাটেরিয়ালস পাবা। ম্যাটেরিয়ালসের মধ্যে একাডেমিক অ্যানালাইসিস মেগাবুক অনেকগুলো আছে, যে কিছু আমাদের স্পেশাল বই সাজেশন সম্মানিত বানা দিত ICT এগুলো দেওয়া আছে। তুমি এখানে চলে আসো লেকচার শিটে, এই লেকচার শিট পার্টে ক্লিক করো, এখানে আসো, ভিউ দাও। এই জায়গায় তুমি কিছু মাখন মাখন মাল পাবা, মানে এমন জিনিস বানায় রাখছি, মানে তুমি বিশ্বাস করতে পারবে না। এক একটা জিনিস, এগুলো হলো আমাদের ইউনিভার্সাল লেকচার শিট। মানে এগুলো হলো মানে আমি কি বলবো, দ্য ক্রিম অফ দ্য ক্রপস। মানে প্রথমে অ্যানালাইসিস দেওয়া আছে, এই চ্যাপ্টারে কি কি ইম্পর্টেন্ট, বা HSC ভার্সিটি মেডিকেল ইঞ্জিনিয়ারিং সবকিছুর জন্য। তারপরে এগুলার প্রত্যেকটার যে থিওরিগুলা, ওগুলার সবচেয়ে জিস্ট এবং অ্যাডভান্স লেভেলের থিওরি দেওয়া আছে এখানে, কালারফুল। তুমি এখানে কালার পাবা। এবং তারপরে এখানে ভার্সিটির পার্ট আছে, HSCর পার্ট আছে, এই যে জ্ঞানমূলক আছে, অনুধাবনমূলক আছে, মানে তুমি যা চিন্তা করো। এখন এখানে এক একটা লেকচার শিট অনেক বড়, শুধু ভৌত জগত পরিমাপে 51 পেজ। আই সাজেস্ট এখানকার মধ্যে তুমি শুধুমাত্র একাডেমিক পার্টটা পড়বা, ঠিক আছে? এটাও তুমি চাইলে ডাউনলোড রাখতে পারো। একাডেমিক পার্টে যতটুকু MCQ যতটুকু CQ দিছি, দ্যাটস মোর দেন ইনাফ। এই দিয়েই তোমার কাজ শেষ। আমরা আবারও চলে যাব কোথায় বলো দেখি, মাস্টার প্ল্যান রুটিনে। সো যখন তোমার লেকচার শেষ সম্পন্ন হয়ে গেল, তাহলে কি দিন শেষে তুমি রিপোর্ট কি দিবা? বস আমার ডান, মাই ওয়ার্ক হিয়ার ইজ ডান। দিন শেষে রিপোর্ট কি? দিন শেষে রিপোর্ট হলো যে কোনো সমস্যা থাকলে নোট করো। এই যে পরের দিনে কি কি পড়বা এটা দেখে নাও, পরের দিনে কি কি পড়বা এটা দেখে নাও।
এবং তোমার কোনো সমস্যা থাকলে চিহ্নিত করো। এখন দেখো কোনো সমস্যা থাকলে কি করতে পারো, ভাইয়া আমি তো রেকর্ডেড ক্লাস, আপনাকে কোশ্চেন করবো কোথায়, এটারও সলিউশন আছে, এখানে চলে আসো, এই যে এখানে আসো, এইখানে দেখবা তুমি সুন্দর মতো একটা অপশন আছে বর্ণ এআই ডাউট সলভার, এনে ক্লিক করো, এইখানে উপরে যাও, ভিউ, ভিউ দিলে ও তোমাকে একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এই জায়গায় তুমি চাইলে ছবি অ্যাটাচ করতে পারো, কোশ্চেন করতে পারো, তুমি শ্রেণী নির্বাচন করবা, কি একাদশ দ্বাদশ তোমার সাবজেক্ট নির্বাচন করবা, সায়েন্স আর্টস কমার্স সবই সেম, দেন তুমি কোশ্চেন দিতে পারো, টাইপ করতে পারো, তোমাকে জাস্ট জিমেইল দিয়ে, যে জিমেইল দিয়ে আমার এখানে লগ ইন করছো, অথবা যে কোনো একটা জিমেইল দিয়ে লগ ইন করতে পারো, সমস্যা নেই। তোমাকে দিনে 2টা করে কোশ্চেন দিবে, এখানে দিনে সর্বোচ্চ 2টা কোশ্চেন করতে পারবা, তারপরের দিন আবার 2টা করে রিসেট হবে। আর যদি তুমি চাও যে আনলিমিটেড কোশ্চেন করবা, দিনে 1000টা কোশ্চেন করবা, তাহলে তোমাকে এদের প্রিমিয়াম সাবস্ক্রিপশন দিতে হবে। বাট ভাই দিনে 2টার বেশি কোশ্চেন করার কোনো যৌক্তিকতাই নেই, মেজরিটি কোশ্চেন সলভ হয়ে যাবে। আরেকটা যেটা, সেটা হলো তুমি চাইলে এখানে আমাদের ফেসবুক গ্রুপটা আছে না, এখানে তুমি পোস্ট করতে পারো, আমাদের টিচাররা সবাই বসে আছে আমরা রিপ্লাই দেওয়ার জন্য। ওকে, তো এই গেল আমাদের ডে 1। এখন কিছু কোশ্চেন তোমার জাগে যায় এখানে, যে হোয়াট হ্যাপেন্স হোয়েন নো লেকচারস, ভাইয়া কোনো লেকচার নাই। যেমন এক পোলায় কইছে যে ভাইয়া আইসিটি নাই। বাবা তুই কি পুরা পিডিএফটা দেখছিস মামা? তুই কি আদৌ যে এই যে এখানে মাস্টার প্ল্যান রুটিন যেটা, এটা তো অনেক বড়, 102 পেজ, নিচের দিকে যাবি 100 নাম্বার ডে থেকে মনে কর শুরু হয়েছে হলো আইসিটি। এই যে এইদিকে ধরে আমরা আরেকটা অন্য ডে দেখি, ধর এই যে 100 নাম্বার, এইদিকে হলো অ্যাডমিশন শুরু হয়ে গেছে। যাই হোক, এই যে এখানে আছে অ্যাডমিশন একাডেমিক আছে, কোন জানি একটা জায়গায় হলো আইসিটি আছে, মুদ্রা কথা। এই যে 0 টু ডিএমসিয়ান বা এগুলা হলো আমাদের প্রি অ্যাডমিশনের ক্লাসগুলো। যাই হোক, তো আর সব সাবজেক্টই আছে, ট্রাস্ট মি, সব সাবজেক্ট আছে, জাস্ট তুমি ওই পর্যন্ত যাও নাই। হ্যাঁ, তো এখন আমি যে কোশ্চেনটা তোমাদের একটা ভাইটাল কোশ্চেনের অ্যান্সার দিচ্ছিলাম, যে ভাইয়া ধরে নেন আপনি আমাকে বলছেন যে ভৌত আলোক বিজ্ঞান লেকচার 1 করতে, লেকচারটা নাই ভাইয়া, অথবা ভাইয়া আমার মনে হলো আমি আপনার রুটিন দেখবো না, আমি সেকেন্ড পেপার পড়বো ভাইয়া। হ্যাঁ, তো যদি কোনো কারণে ধরো কোনো জায়গার ক্লাস তুমি পাও নাই, সে টু সে কোনো জায়গার ক্লাস, যদি এখানে সব ক্লাস দেওয়া আছে একাডেমিক ক্লাস সবগুলো, ধরো এই যে একাডেমিক বেসিক ক্লাস, কোনো জায়গার একটা তুমি ক্লাস পাইতেছো না, ধরো তোমার এখানে কোনো একটা চ্যাপ্টার নাই, তুমি এরপরে খুঁজতে যাবা কোথায় জানো, এই যে কোর্স প্যানেলের নিচের দিকে আসো, এইখানে দেখো এইখানে কিছু এক্সট্রা ক্লাস দেওয়া আছে, যেগুলো হলো লাস্ট ইয়ারের আর্কাইভ ক্লাসগুলো। সো লাস্ট ইয়ার আর্কাইভ ক্লাস যে কোনো একটা করতে পারো, তোমার ইচ্ছা, যদি কোনো চ্যাপ্টার না পাও। আর কিছু ক্লাস দেওয়া আছে যেগুলো একটু অন্যরকম, যেগুলো হলো মোটামুটি ভালোই ডিফারেন্ট একটা ক্লাস, সেগুলো হলো ইন ডিটেলস ক্লাস। এগুলাতে তুমি যদি আসো, তুমি দেখবে যে এখানে স্পেসিফিক কিছু টপিকের উপর, যেমন ধরো নিউটনিয়ান বলবিদ্যা, ভরবেগের এই পার্টটার উপর শুধু জাস্ট একটা টপিকের উপর একটা ক্লাস আছে, ঠিক আছে? এগুলা হলো যখন তুমি কোনো একটা স্পেসিফিক টপিক্সের উপর এক্সপার্টিস চাও, বাট এগুলা কখনোই করার দরকার নাই। যদি না কোনো লেকচার তোমার মিসিং থাকে, তারপরেও যদি এগুলোতেও না থাকে, ইউ ক্যান অলওয়েজ ইনবক্স আস ব্রাদার, আমরা 24 ঘন্টা তোমার জন্য অ্যাভেলেবল। যে কোনো ইস্যু হইলে 48 ঘন্টার মধ্যে সলভ করে দেবো, অন্য কারো মতো আমরা ইগনোর করবো না ইনশাআল্লাহ। এখন আসি আমরা আমাদের ওই জায়গায় চলে যাই। সো নো লেকচার বুঝছি, ধরো মোর লেকচারস আছে, মানে কি ভাই? মানে আমাদের সবচেয়ে আদর্শ উদাহরণ হইলো এই যে আমাদের মাস্টার প্ল্যান রুটিন, এটা যদি আমরা প্রথম দিকেই যাই, এই যে ডে, এই জায়গায় প্রথম যে ইস্যুটা তোমরা বলছো যে ভাইয়া আপনি আমাকে ভৌত ল্যাবরেটরি নিরাপদ রসায়ন দিচ্ছেন, পাশে কোনো লেকচার উল্লেখ করেন নাই, দ্বিতীয় দিনে আপনি অন্য চ্যাপ্টারে চলে গেছেন, তার মানে আপনি আশা করতেছেন যে এইটাই আমার একটা দিন। কারণ বাবা ল্যাবরেটরি নিরাপদ রসায়ন ওরকম কোনো সিগনিফিকেন্ট চ্যাপ্টারই না, দিস আর ফাকিং বুলশিট চ্যাপ্টার, বাট স্টিল পড়তে হয়, স্টিল পড়তে হবে। সো আমরা আবার ল্যাবরেটরি নিরাপদ রসায়নে চলে যাই। চলো এখানে যাব, আমরা নিচের দিকে যাব একাডেমিক বেসিক ক্লাসে, এখানে আমরা চলে যাব হলো কেমিস্ট্রি প্রথম পত্রতে। এই দেখো ল্যাবরেটরি নিরাপদ রসায়ন 3টা পার্টে শেষ, প্রত্যেকটা 1 ঘন্টার করে। বাবার তুই 2x স্পিড দিয়ে দেখে নে, কারণ এইটা একদিন দিছি মানে এটা ওরকম সিগনিফিকেন্ট না। আবার অনেকের মনে হইতে পারে যে ভাইয়া অনেক ক্ষেত্রে যে ভাইয়া লেস লেকচারস দেওয়া আছে, মানে কি যে ভাইয়া আপনি আপনার রুটিন শেষ করে ফেলছেন, কোথায় গেল এই জায়গা রুটিন, যে ভাই আপনি রুটিন তো শেষ করে ফেললেন, দেখলাম যে আপনি ইউনিট 1 লেসন 1 পর্যন্ত গেছেন, আপনার তো লেসন 3 পর্যন্ত আছে। আবার এরকমও মনে হইতে পারে, যেমন ধরো তুমি এই দিকে আসে দেখতে পাবা যে গুণগত রসায়ন আমরা একটা পার্টে রাখে দিছি, গুণগত রসায়ন পুরো উইক জুড়ে আর কোথাও নাই। এই জায়গায় হলো আমাদের রুটিনটার, এইবারকার রুটিনের ডিফারেন্স। আগের বারের রুটিন অনেক কমপ্লেক্স ছিল, এবার অনেক ইজি করে দিছি। এবারকার রুটিনটাতে ডিফারেন্স হলো উইকলি টার্গেট মেথড।
মানে কি, আমরা এক্সপেক্ট করি তুমি গুণগত রসায়ন একদিনে টোটাল সবগুলা ক্লাস দেখবা, এটা দিস ইজ আওয়ার এক্সপেকটেশন, তুমি দেখবা। বাট এই যে তোমার একটা চ্যাপ্টার, এই যে ধরো ডে 4, ডে 1 তো একটা সপ্তাহের একটা দিন, তো ডে 4 আমরা ম্যাট্রিক্স নির্ণায়ক দিছি, ম্যাট্রিক্স নির্ণায়কের একটা মাত্র ক্লাস দিছি, কিন্তু এটা 1 ঘন্টা, এটাতে মানে হার্ডলি 3টা টপিক টাচ করবে টিচার, হার্ডলি 3 থেকে 4টা। সো বাকি টাইমটা তুমি গুণগত রসায়ন পড়লা, ধরে নাও তোমার পড়া হয় নাই। তারপর ধরো এখানে নিচে কি দিছি দেখো দেখি, ভেক্টর একটা, ভেক্টরের প্রথমে জাস্ট ভেক্টরের সংখ্যা টঙ্গাই দিয়েছিস, কোষের গঠন একটা। তো তুমি পুরা সপ্তাহ জুড়ে দেখো, এই যে ডে 6 বৃহস্পতিবার, এটার দিকে তাকাও ভাই, অপরিচিতা এটি একটা কবিতা, এটি একটি হলো গল্প গদ্য, আর এটি হলো ইউনিট 1 লেসন 3 পার্ট 1, মানে এটিতে জাস্ট টিচার একটা সিন কম্বিনেশনের বাংলা পড়ে শোনাবে। এই দুইটা ক্লাস করতে তোমার হার্ডলি, মানে যদি 1.5x এ করো, ম্যাক্সিমাম 1.5 আওয়ার্স, মানে 1.5 ঘন্টার মধ্যে শেষ। তাহলে কি সারাদিন বইয়া থাকবা? তাহলে কি বইয়া থাকবা সারাদিন? না, তুমি বাবা কি করবা, তুমি সুন্দর মতো ওই যে ধরো তুমি এখানে গুণগত রসায়ন কমপ্লিট করতে পারো না, সাপোজ গুণগত রসায়নের 5টি লেকচার আছে, তুমি প্রথম দিন ইউ ডিড 2, তো এই জায়গায় যে তোমাকে লেখছি না, সমস্যা থাকলে নোট করো, সমস্যা থাকলে কোশ্চেন করো, বা নোটও তো করতে পারো, এটা তো প্রিন্ট করছো, এই জন্য এখানে তুমি লিখবা আজকের তারিখ হলো সে সাপোজ 6/7/26, লেকচার 1 লেকচার 2 ডান, রিমেইনিং L3 L4 L5, এরপরে পরের দিন এখানে প্লাস সি কেমিস্ট্রি গুণগত L3 L4 ডান। মানে এইটাকে তো চেঞ্জ করে নেওয়া যায় নিজের মতো করে। এই রুটিনটা কি, এই রুটিনের সুবিধাটা কি? দিস ইজ এ হাইপোথেটিক্যাল রুটিন, ইউ ক্যান চেঞ্জ ইট এনি ওয়ে ইউ ওয়ান্ট। তোমার মনে হলো যে আনাস তো রুটিনে দেখবই না, আমি আনাস তুই কি জানিস, আমি আজকে ম্যাট্রিক্স নির্ণয় পড়বই না, আমি আজকে শুরু করবো জ্যোতির্বিজ্ঞান, ফিজিক্স সেকেন্ড পেপার লাস্ট চ্যাপ্টার, নে করবো, যা জ্যোতির্বিজ্ঞান লেকচার 1 কর, ইউ জাস্ট চেঞ্জ দ্য শিট হিয়ার, আলটিমেটলি মিলে যাবে। এই জায়গায় জ্যোতির্বিজ্ঞান ঢুকাইছো, জ্যোতির্বিজ্ঞানের চ্যাপ্টারের ওখানে যাও, ওটা কাটে দিবা, শেষ। সো এইভাবে করে বুঝছো বিষয়টা, যে যখন বেশি ক্লাস হবে তুমি ট্রাই করবে ওই উইকের মধ্যে কমপ্লিট করে নিতে। এখন দেখো প্রতি উইকে একটা ডে আছে, কিন্তু এগুলা প্রায় প্রতিটা জায়গায় সেম। যেমন প্রতি উইকের ডে নাম্বার 7, দিস ইজ দ্য সিগনিফিকেন্ট ডে। নর্মালি এটাকে আমরা জুম্মাবার বলি, পবিত্র জুম্মাবার। এখন তোমার জন্য জুম্মাবার নাও হইতে পারে, তুমি যদি অন্য ডেতে কোর্স শুরু করে থাকো। এটা এই চিন্তা আবার, এই পাপ আবার করো না যে কোর্স কিনলে শনিবার থেকে পড়বো, কোর্স ওই দিন থেকে শুরু করবা। সপ্তাহের একটা দিন আমরা রাখছি টোটাল ওই চ্যাপ্টারের রিভিশনের জন্য, অর্থাৎ তোমার ওই চ্যাপ্টারে যা যা তুমি স্কিপ করে ফেলছো, তোমার টার্গেট হলো উইকলি যতটুকু কভার দিতে বলছি, মোরে যা যা তুই কমপ্লিট করে আসবি, অর্থাৎ ওই উইকের টার্গেটটা তুমি ওই দিন কমপ্লিট করে ফেলবা, উইক টার্গেট কমপ্লিট করবা। ওকে, ঠিক আছে। এক, ওই দিন দেখো দাগানো বইয়ের কি বলছি, শুধু দুর্বল চ্যাপ্টার, এই যে পুরা চ্যাপ্টারটার, পুরা বই সপ্তাহ জুড়ে যা পড়ছি, এর মধ্যে কোনো একটা সাবজেক্টের কোনো একটা চ্যাপ্টার থাকবে খুব টাফ। তোমার মনে হইতে পারে যে ভাই এই উইকে আমি গুণগত রসায়ন পড়ছি, দ্যাট ওয়াজ রিয়েলি টাফ ভাই, আমি আরেকবার পড়বো। দেন এইচএসসি সাজেশন থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পড়ো, এটা প্রত্যেকের জন্য সেপারেট দেওয়া আছে। তুমি দেখবা যে এটা হলো আমাদের একাডেমিক ক্যাটাগরিতে আমি এইচএসসি সাজেশন পড়তে বলছি, তুমি দেখো প্রি অ্যাডমিশন ক্যাটাগরিতে কিন্তু অ্যানালাইসিস বই পড়তে বলছি, প্রত্যেকটা ক্যাটাগরি। অর্থাৎ এখানে দেখো প্রতিটা ক্যাটাগরির একটা করে ম্যাটেরিয়াল সেকশন কিন্তু আছে, একটু এক্সপ্লোর করতে হবে জাস্ট, আর কিচ্ছু না। এখানে নিচের দিকে আসি, এই যে দেখো একাডেমিকের ম্যাটেরিয়ালস, এখানে দেখো কিউএনএ সাজেশন দেওয়া আছে, তুমি এইচএসসি সাজেশনটা ডাউনলোড দিবা, এখানে তুমি সুন্দর মতো ইম্পর্টেন্ট টপিকস দেখতে পাবা। এই যে দেখো এখানে পুরোটা দেখা যায়, এবং এটা তুমি ইন্টারনেট ছাড়াও যাদের অ্যাপ আছে তারা ডাউনলোড করে রাখতে পারবে। এই যে ইম্পর্টেন্ট টপিকসগুলো তুমি জাস্ট দেখে নিবা। চাইলে যারা একটু আগানো, তুমি এখানে এটার আবার সলিউশন পাবা, একাডেমিক ম্যাটেরিয়ালস এর মধ্যে দেখো এইখানে তুমি এই সেশনের সলিউশন পাবো, সলিউশন থেকে সিকিউ সলভ করতে পারো, দ্যাট ইজ 1000 টাইমস বেটার। তুমি ধরো অন্য একটা ফেজে যাবা, এই দেখো প্রি অ্যাডমিশন ফেজ, প্রি অ্যাডমিশন ফেজের ম্যাটেরিয়ালস এর এই যে দেখো ইঞ্জিনিয়ারিং অ্যানালাইসিস মেগাবুক, আমি উল্লেখ করে দিছি কোন ম্যাটেরিয়ালস তুমি পড়বা, প্রত্যেকটা ফেজের এক্সাম ম্যাটেরিয়ালস আলাদা করে দেওয়া আছে কিন্তু। এখন আসো সাপোজ তুমি এই রুটিনে চলে গেলা যে ভাইয়া ওকে আই এম ডান, আমি এই সেশন তো দেখছি ভাইয়া, বাট এই জায়গায় হলো খুব ইম্পর্টেন্ট যে ভাইয়া আমার ভুল প্রশ্ন চিহ্নিত করে এবং এই সপ্তাহের এক্সাম দাও। এই সপ্তাহের এক্সাম কি কি, আমাদের এখানে প্রত্যেকটার উপর এক্সাম দেওয়ার সুযোগ আছে। আমরা চলে যাব এখন আমাদের আবারও কোর্স প্যানেলে চলে যাও। এই যে দেখো একাডেমিক এক্সাম, আমরা এই সপ্তাহে কি পড়ছি, ভৌত জগত পরিমাপ,
চলে গেলাম আমরা টেস্ট 1-এ ক্লিক করব। আমরা এখানে আসবো, উপরের দিকে আসবো, স্টার্ট এক্সামে ক্লিক করলাম। ঠিক আছে, এখানে আমাদেরকে সুন্দর মতো কয়টা এমসিকিউ, কত মিনিট সময়, পার কোশ্চেন মার্ক সব দেওয়া আছে। তো দেন আমরা হলে স্টার্ট এক্সাম দিয়ে দেবো। এখানে বুঝতে হবে যে আমরা কোনোভাবে যদি এক্সাম থেকে বের হয়ে যায় অটো সাবমিট হবে, এটা আন্ডারস্ট্যান্ড দিলেই কিন্তু এখানে কিন্তু আমাকে অবশ্যই লগ ইন করতে বলবে, কিন্তু লগ ইন না করে কিন্তু এক্সাম লগ ইন কি দিয়ে করবো বাবা? এই যে নাম্বার দিয়ে কোর্স কিনছি সেটা দিয়ে জাস্ট ওটিপি দিলেই লগ ইন হয়ে যাবে, কোনো টাকা দিতে হবে না, ফ্রিতেই। তখন এক্সাম দিব, এক্সাম দিয়ে সাবমিট দিলেও আমাকে নাম্বার দেখাই দিবে। নাম্বার দেখায় দেওয়ার পরেও কিন্তু আমি মূল যে এটা এখানে লিখছি, দেখো দেখি মাস্টার প্ল্যান রুটিনটাতে, যে তুমি এইখানে বৃহস্পতিবারের পরে শুক্রবার দেখো ভুল প্রশ্নগুলা চিহ্নিত করো। অর্থাৎ তুমি ওই এক্সাম দিয়ে কি কি ভুল করলা সেটা ফোকাস করবা। তুমি দেখবে কিউজি টেস্টে অপশন আছে আলাদা করে, জাস্ট ভুলগুলা নিয়ে আলাদা করে এক্সাম দেওয়ার, তুমি আলাদা করে এক্সাম দিও পরে, অথবা ভুলগুলা মার্ক করে রাখবো, ওখানে বুক মার্ক করার অপশন আছে কিউজি টেস্টে, সেম শিট। সো এমনি করে সিম্পলি তোমার রুটিনটা আগাইতে থাকবে। এখন আরেকটা কোশ্চেন আসতে পারে যে ভাইয়া হোয়াট হ্যাপেন্স দেয়ার ইজ লেস লেকচারস। যে ধরেন ভাইয়া আমার তো কোর্স প্যানেলে দেখতে পাচ্ছি যে ভাইয়া 5টা লেকচার, আপনি আমাকে 4টা দিয়ে দিচ্ছেন, 4টা দিয়ে কমপ্লিট করতে বলছেন, পরের উইকে যায় দেখতেছো চ্যাপ্টারটা নেই, তার মানে ওটা ওই উইকে কমপ্লিট করতে হবে। সো সেক্ষেত্রে আমি অলওয়েজ বলবো যে একটা উইক দেখে আগাইতে, এই উইকের টার্গেটগুলো ফিক্স করে ফেলা, টেবিলের মধ্যে সুন্দর মতো আগেই লিখে ফেলা যে এই চ্যাপ্টার এই উইকে আছে, পরের উইকটা একটু নজরে রাখা যে দেখা যায় এই চ্যাপ্টার শেষ হয়ে গেছে কিনা। তুমি আমাকে বলতে পারো ভাইয়া তুই এত কমপ্লেক্স করলি কেন, তুই লেকচার বাড়ায় কমায় কেন দিলি, তুই প্রতিবার এক্সাক্ট লেকচার দিতে পারিস না কেন? এখানে রিজনটা হলো যে এক্সাক্ট লেকচার দেওয়া পসিবল না, ইন এ সেন্স যে আমরা নেক্সট নিউ কিছু লেকচার্স অ্যাড করি। আমরা কোনো প্ল্যাটফর্মের মতো মানে একই মাল দিয়ে রাখে দেই না। ধরো তোমাদের এখন নতুন বই অ্যাড হয় নাই, সো এমন কিছু নতুন টপিক, যেমন ধরো উদাহরণস্বরূপ বুঝাই দেব বলি, তরঙ্গ চ্যাপ্টার, যেটা তরঙ্গ চ্যাপ্টারটার মধ্যে বেশ কিছু নতুন থিমস রিসেন্ট টাইমস অ্যাড হয়েছে। তারপরে ধরো আমাদের আদর্শ গ্যাস ও গতিতত্ত্ব, এগুলাতে কিছু নতুন জিনিসপাতি ভেরি রিসেন্ট টাইমস অ্যাড হয়েছে। এই টাইপ অফ ম্যাথস আগে ছিল না। সো তখন ওই চ্যাপ্টারগুলো আমাদেরকে, তো আমার তো তোমাকে একাডেমিকে সব দেওয়ার লাগবে বাবা, তোমাকে তো একাডেমিকে সব দেওয়ার লাগবে, তখন ওই 1-2টা ক্লাস তোমার একটু আপ ডাউন হয়। বাট যা দিছি ভাই এর উপরে কোথাও কিছু নাই ভাই, মোর দিন ইনাফ আছে, চোখ কান বন্ধ করে নির্দ্বিধায় পড়তে হবে। সো এই হলো আমাদের রুটিনের ব্যাপারটা। এখন আমি তোমাকে একটা কথা বলি, এট সাম পয়েন্ট ধরো তোমার মনে হইলো ফাক দিস শিট, আমি রুটিন ফলো করব না, কোনো সমস্যা নাই, লেট মি শো ইউ দা ওয়ে। তুমি যেটা করবা, তুমি সিম্পলি কোর্সের শুরু থেকে শুরু করো। তোমার যেই সাবজেক্ট পছন্দ, যেই সাবজেক্টই পছন্দ, বাংলা, ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, যেটা হোক, তুমি প্রথমে বাবা দেখো একদম সুন্দর করে গোছাই দিছি একাডেমিক প্রস্তুতি। প্রথমে একাডেমিক বেসিক ক্লাস করবা ওই চ্যাপ্টারের উপরে, দেন একাডেমিক সলভিং ক্লাস করবা। তোমার এই দিয়ে একাডেমিক মেজরিটি অফ দ্য টাইম শেষ। একাডেমিক সলভিং এ ম্যাথ সলভিং পাবা একটা, আর একটা পাবো টেস্ট পেপার সলভিং। এই যে তোমরা আমাকে একটা গালি দিলা যে বেটা তুইও বড় ক্লাস দিলি, তুই কেন, তোর কাছে কেন আসবে, এই যে দেখ তোর এনে কলেজ পরীক্ষা দিবি না, কলেজ পরীক্ষার আগে আগে আমার ক্লাস আছে অ্যানালাইসিস রোডম্যাপ, এলা হলো টপিক বলে দিব। মজার কথা এই যে দেখ ওয়ান শট ক্লাস, এই জায়গায় দেখতো বাবা ভূত জগত পূর্ণিমা আমি কতক্ষণে পড়াইছি, কতক্ষণে শেষ হয়েছে দেখ, 42 মিনিটে শেষ করছি, এটা কোথায় আছে? এখন তোরে যদি প্রথমে আমি কই যে তুই 42 মিনিটের ক্লাস কর, তোর বেসিক কনে গেল? এবার তুই দেখ, তুই এ নেয় তোরা যে আমরা গালি দেশ, এ দেখ ওয়ান শট রিভিশন ভেক্টর 3টা পার্টে, তুই প্রতিটা পার্টের লেংথ দেখি 1 ঘন্টা 58 মিনিট, 3 থেকে 6 ঘন্টার মধ্যে শেষ, তোমরা গালি দিলি কেন? সো সব আছে। তো ফেজ 1 শেষ, একাডেমিক প্রস্তুতি ডান, একাডেমিক এক্সাম দিব। দেন আমি সুন্দর মতো ফেজ 2-তে যাব। ফেজ 2-তে যায় আমার যেটা টার্গেট, ভার্সিটি মেডিকেল ইঞ্জিনিয়ারিং, আই উইল ডু দ্যাট শিট। দেন আমার টাইম আসলে ফেজ 3-তে যাব, আমার যেটা টার্গেট, আই উইল ডু দ্যাট শিট। শেষ ভাই। এত সুন্দর অর্গানাইজ একটা কোর্স পৃথিবীর কোথায় আছে? আর তো কোথাও যাইতে হইতেছে না, এই জায়গায় সব আছে। সো এইখানে বলা হয় যে রুটিনটা জাস্ট টু গাইড ইউ ইন দ্য স্টার্ট, প্রথম দিকে তোমাকে এটা গাইড করবে, পরবর্তীতে ইউ উইল ফাইন্ড ইউর ফ্লো। তুমি একটা পর্যায়ের রুটিন তোমার লাগবেই না, তুমি ফ্লোতে যাবা। বাট মানুষজন যে হারাটা হারে, সেটা হলো মানুষ হারে যায় হাফ ইয়ারলির মধ্যেই। হাফ ইয়ারলির মধ্যেই মেজরিটি পোলাপান পিছায় যায়, আগায় যায়, নির্ধারণ হয়ে যায় প্রথম 6 মাসে। প্রথম 6 মাসেই খেলাটা নির্ধারণ হয়ে যায়। আমার টার্গেট হলো বাবা প্রথম 6 মাস তুই দৌড়া। এই যে রুটিনটার একদম মানে শুরুতে, আমাদের সেই মাস্টার প্ল্যান রুটিনের একদম শুরুতে কি লিখছি বলো দেখি?
ওয়েলকাম টু দ্য জঘন্য রকমের পরিশ্রমী স্কোয়াড। মানে এইটা নর্মাল কারো রুটিনই না, ঠিক আছে? এই হলো আমাদের সায়েন্স আর্টস কমার্সের রুটিন। আর আলিমের যারা আছো, আলিমের পোলাপানদের জন্য সিম্পলি তুমি সায়েন্স হলে সায়েন্সের রুটিন, আর্টস হলে আর্টসের রুটিন, আর তোমার যে সাবজেক্টিভ গুলো আছে আরবি প্রথম দ্বিতীয়, হাদিস প্রথম দ্বিতীয়, ফিকাহ প্রথম দ্বিতীয়, ওগুলার জন্য একটা সেপারেট রুটিন আছে। ওগুলো আমি 120 দিনে তোমাকে পড়তে বলছি তোমার ক্লাস অনুযায়ী। ওই সাবজেক্টগুলোতে বেশি এফোর্ট দেওয়ার কোনো যৌক্তিকতা নেই, কারণ ওগুলো তুমি এমনি পারবা, জাস্ট বোর্ড কোশ্চেন সলভ করা লাগে। তুমি রুটিনটা দেখলেই বুঝবা, রুটিনে সব উল্লেখ করা আছে আলিমেরটাতে। সো দ্যাট ইজ দ্য হোল প্ল্যান অফ দ্য রুটিন। আশা করি এরপরে তোমাদের কোনো কোশ্চেন নাই। তারপরেও কোশ্চেন থাকলে আমি অলওয়েজ হিয়ার। আর যদি কারো একাডেমিক অ্যাডমিশন কোর্স নিতে হয় যে কোনো সময় নিতে পারো। বেস্ট অফ লাক, টাটা।